নিজের শক্তি কতটুক এইটা যারা না বুঝে যে কোনো একজন প্রতিদ্বন্দ্বীর সাথে মোকাবেলা করতে যায়, যে প্রতিদ্বন্দ্বী নাকি শক্তিমত্তায় অলরেডি কিন্তু বিশ্বের একেবারে প্রথম, তাই না? আমেরিকা। তো এখন ইরান তার সাথে লাগতে গেছে। কীরকম ইরান লাগতে গেছে? মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে এই 2 দিন আগে কথা নাই বার্তা নেই, 2-3 দিন আগে কথা নাই বার্তা নাই একটা শান্তি চুক্তি কিছুকাল আগে হয়েছিল না আমেরিকা আর ইরানের মধ্যে? মনে হয় যে 60 দিনের একটা মধ্যবর্তী অনাক্রমণ চুক্তি হয়েছিল, যে এর মধ্যে আলাপ আলোচনা করে এদের মধ্যে হয়তো কোনো যুদ্ধবিরতি চুক্তি যাই কিছু হবে। সেক্ষেত্রে আমেরিকা ইরানের তেল বিক্রির অনুমতি দেবে এবং অলরেডি দিছিল। তারপরে আমেরিকা সম্ভবত $150 বিলিয়ন মনে হয় জমা আছে, এটা ছাড় দিবে, এরকম আরও অনেক কিছু সুযোগ সুবিধা কিন্তু দিছিল। কিন্তু ইরান মনে করছে যে এই যে চুক্তি যে সাময়িক করলো, এটা বোধহয় ইরানের কাছে আমেরিকা কি সারেন্ডার করে বসছে, তাই না? এবং আমরা মুমিন মুসলমানদের মিডিয়াগুলো দেখেও কিন্তু তাই দেখলাম যে তারা খুব উল্লাস প্রকাশ করলো যে ইরানের কাছে সারেন্ডার করছে। ভালো কথা। তো ইরান কি হলো, মানে ভয়ঙ্কর আত্মবিশ্বাসী হয়ে এইবার যা কাম শুরু করলো। ওই চুক্তির মধ্যে এটাও কিন্তু শর্ত ছিল যে ওই যে হরমুজ প্রণালী দিয়ে যে কোনো বাণিজ্যিক জাহাজ চলাচল করবে, কেউ সেখানে হস্তক্ষেপ করবে না। তো ইরান যে কামটা করছে নিজের ওজন না বুঝে, ওখানে সাইপ্রাস এর পতাকাবাহী একটা জাহাজ, পণ্যবাহী জাহাজ, কার্গো জাহাজ, সেই জাহাজের ওপরে মিসাইল মেরে দিয়েছে। তাদের বক্তব্য হলো এই হরমুজ প্রণালী আমাদের, এবং এখান দিয়ে কেউ কোনো জাহাজ যদি যেতে যায় তাহলে এইটা নাকি ইরানকে কী করতে হবে, অবহিত করতে হবে এবং তাদের পারমিশন নিয়ে যেতে হবে, অথবা তাদের নাকি টোল মোল আছে, হয়তো টোল না, জাস্ট পারমিশন নিয়ে যেতে হবে। অর্থাৎ ইরান বুঝাতে চাচ্ছে যে এই জায়গার মাতবার আমি, এই হরমুজ প্রণালীর মাতবার আমি, এবং এখানে ওই যতই চুক্তি টুক্তি হোক এখানে আমরাই রাজত্ব করবো, এখানে ওই আমেরিকার কোনো ভাবতা নেই, ব্যাস। ঘটনা কিন্তু তারপর থেকে এরপরেই কিন্তু আমেরিকা ক্ষিপ্ত হয়ে এইবার বোমা বর্ষণ শুরু করছে, মিসাইল বর্ষণ শুরু করছে, এবং যার ফলশ্রুতি যে আমরা এখানে যে ভিডিওতে দেখতে পাচ্ছি একেবারে তাদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে শুনলাম যে IRGC, যেটা নাকি ইরানের সবচেয়ে শক্তিশালী সংগঠন এবং যারা বস্তুত ইরানকে দখল করে বসে আছে, এবং গোটা কয়েক কোটি লোক, কত অলমোস্ট 9 crore অফ পিপল, তারা কিন্তু ব্ল্যাকমেইলের শিকার। IRGC ভয়ঙ্কর নিষ্ঠুর এবং ফ্যানাটিক একটা ধর্মীয় সংগঠন, যারা দেশের জনগণকে একেবারে কাতারে কাতারে হত্যা করতে পিছুপা হয় না। সেই মাসা আমিনীর ঘটনা থেকে আমরা এগুলো দেখে আসছি। একটা মেয়ে কী করেছে, হিজাব মুড়ি দিয়ে যাচ্ছিল না, তো এই জন্যে তাকে কী করেছে, প্রথমে নিয়ে গিয়ে অত্যাচার নির্যাতন করে মেরে ফেলছে। তো তার এগেনস্টে যখন হাজার হাজার নারী রাস্তায় নেমে আসে, তখন কয়েকশো নারীকে এই IRGC গুলি দিয়ে হত্যা করছে। এবং গত বছর যখন এই ইরানে ব্যাপকভাবে বিক্ষোভ আন্দোলন চলছিল, তখন হাজার হাজার লোককে IRGC গুলি দিয়ে মারছে। তাদের হৃদয়ে কোনো সহানুভূতি, ভালোবাসা, এগুলো কোনো কিছুই নেই। মানে ফ্যানাটিক একটা খুনে দল, অনেকটা বলা যায় জম্বি। তো এখন তারা তো কোনোভাবেই আসলে এই আমেরিকার সাথে কোনো যোগসাজশে যাইতে চায় না। প্রচণ্ড তাদের মধ্যে কি আস্থাহীনতা এবং হওয়ার কথাও, কারণ আমেরিকাকে যখন ইরান চ্যালেঞ্জ করে, আমেরিকা তো এটা মেনে নিবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? তো ইরান আমেরিকার সাথে খেলতে গেছে, এবং মানে ইরান মনে করেছে তাদের পিছনে চায়না আছে, রাশিয়া আছে, অমুক আছে, অর্থাৎ দেখি খেলি। আর ইরান ভাবছে যে যেহেতু আমেরিকা বা ইসরায়েল তারা তাদের যে স্থল বাহিনী সেইগুলো তো আর ওই ইরানে নামাতে পারছে না, অতএব ওই জাহাজ থেকে মিসাইল মারলো, বা ওই তাদের যুদ্ধ বিমান বা বোমারু বিমান থেকে বোমা মারলো, তো কী বা হবে? এবং এতদিন ধরে এই যে আমেরিকা এবং ইসরায়েলের বিমান বাহিনী, যে বোমারু বিমান বা তাদের যে যুদ্ধ বিমান যেগুলো যে ইরানে ঢুকছিল, তারা কিন্তু অত্যন্ত সন্তর্পণে একটা কাজ করে যাচ্ছিল, সিভিলিয়ান পিপল যাতে নিহত না হয়, তারা কিন্তু সর্বান্তকরণে এই জিনিসটি এড়ানোর চেষ্টা করে তারা বিভিন্ন সামরিক কমান্ড পোস্ট, তারপরে সামরিক ছাউনি,
বা মিলিটারি ইনস্টলেশন বা যেখানে নাকি লুকিয়ে রাখা আছে, ওই যে ড্রোন, তারপর ওই যে মিসাইল লুকিয়ে রাখা আছে, ওখানে বোমা টোমা মারছিল, এটা আমরা দেখছি। সিভিলিয়ানদের উপরে কিন্তু কখনো বোমা টোমা মারে না, এবং সিভিলিয়ানদেরকে বলতেছিল যে তোমরা এবার করো, আন্দোলন করে এই রেজিমের পতন ঘটাও, কিন্তু যে কোনো কারণে হোক দেখা গেল যে পাবলিক ওইগুলো করে নাই। এখন কিছুকাল আগেও তো দেখছিলাম যে ভয়টা পাইতো না, হঠাৎ করে কেন ভয় পাওয়া শুরু করলো, নাকি বসে আছে যে আমেরিকা এই ইসলামিক রেজিমকে উৎখাত করবে এবং তারপর তাদেরকে ক্ষমতায় বসায় দিবে। মনে হয় এরকমও চিন্তা করে থাকতেও পারে। কিন্তু কথা হচ্ছে যে এই দুর্বল একটা দেশ ইরান কিছু মিসাইল তৈরি করছে আর ড্রোন তৈরি করছে, মাঝে মাঝে সেগুলো ওই মেরে টেরে ভাবছে কি না জানি কি বিশাল কিছু হয়ে গেছে, মানে কি হনুরে এরকম একটা ভাব। এবং এরা যতটা না নিজেদেরকে ভাবে, তার থেকে যে মুসলিম বিশ্ব এদেরকে আসলে ফুলিয়ে ফাঁপিয়ে এমন মাথায় উঠিয়েছে যে বস্তুত এদের হিতে বিপরীত হয়ে গেছে। সেটা কীরকম? যেমন মুসলিম বিশ্ব থেকে আমরা তো দেখি যে ইরান যখন মিসাইল মারে বা ড্রোন মারে, ওই যে আশেপাশে কুয়েত, কাতার, তারপরে দুবাই টুবাই বিভিন্ন জায়গায় আমেরিকান ঘাঁটি আছে না, তো ওখানে কিছু কিছু গিয়ে আঘাত করে, ব্যাস। এইটাকেই মানে মুসলিম বিশ্বে এমন ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হয় যে একেবারে আমেরিকাকে তুলোধুনো করে ফেলছে। সম্ভবত এই জন্যে ইরান যদিও ওই যে আমেরিকার সাথে চুক্তি করছে, তারপরে হরমুজ প্রণালীর ওপর মাতবাড়ি ফলাতে গেছে। সাইপ্রাসের পতাকাবাহী একটা বিজনেস ক্যারিয়ার ভেজেল তার উপরে আক্রমণ চালিয়েছে, তারা মিসাইল আক্রমণ চালিয়েছে, ব্যাস। আমেরিকা এটা ছেড়ে দিবে? মোটেই ছেড়ে দিবে না। আবার ইন দি মিন টাইম খবরে প্রকাশ, ইরান নাকি আমেরিকার প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রেসিডেন্ট, তারপরে মানে ইসরায়েলের প্রধানমন্ত্রী, তারপরে আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী আছে মার্কো রুবিও, তারপরে পিটার হেক্সে, তারপরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তাদের হত্যা করার জন্য নাকি একটা হিট লিস্ট তৈরি করছে। এই মতো একটা অবস্থায় আমেরিকা কি এই ইরানকে ছেড়ে দিবে বলেন? এইবার কি কাজ করছে এখানে, এই যে আইআরজিসির হেডকোয়ার্টার যা কিছু ছিল, আরও এমনকি তেলের বিভিন্ন ডিপো এটা ওটা সেটা বোমা আর মিসাইল মেরে 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 এমন পরিস্থিতি করছে, মনে হচ্ছে যে এই ধরা ধামে একেবারে জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। মানে যেভাবে আগুন এখান থেকে লেলিহান শিখায় উপরে উঠে যাচ্ছে, এবং যেভাবে যে বোমা এসে পড়ছে এই যে বিল্ডিংয়ের উপরে, তাই না? তো অর্থাৎ এতদিন বোধ হয় যে ইন্দুর বিড়াল খেলাখেলি হচ্ছিল, তো এবং এই ইন্দুর বিড়াল খেলাখেলির মধ্যে ইরান নিজেকে বিশাল কিছু ভেবে বসে আছে, এবং ভেবে বসে আছে যে যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয় তাহলে ইরানের পিছনে আছে কি চীন, এবং রাশিয়া তারা বোধহয় ইরানের পক্ষ হয়ে এসে যুদ্ধে জড়াবে, এরকম। কিন্তু ইরান কোশ্চিনকালেও ভাবে নাই যে তাদের মতো একটা ফ্যানাটিক দেশের কারণে, ফ্যানাটিক মুসলিম দেশের কারণে ওই কাফের দেশ চায়না বা রাশিয়া কোনোদিনও ওই ডাইরেক্টলি এসে কোনোদিনও তার পক্ষে যুদ্ধ করবে না। কারণ হচ্ছে কি, তারা খুব ভালো করেই জানে যে ইরানি পাবলিক কি এদের সাথে সম্পর্ক রক্ষা করে শুধুমাত্র এদের যে তেল আছে এইগুলো দরকার পড়ে ওই জন্যে, আর মিডিল ইস্টে কিছু প্রভাব প্রতিপত্তি তৈরি করতে হবে, এই জন্য একটু পাত্তা পুত্তা দেয়। এছাড়া এ ধরনের একটা ফ্যানাটিক একটা রেজিমকে ওই কাফের ওই চায়না বা রাশিয়া সমর্থন করার তো কথা না, তাই না? আর চায়নার নেতারা বা রাশিয়ার নেতারা জানে না যে এই ফ্যানাটিক ইসলামিক রেজিমের কাছে তারা আসলে ঘৃণ্য জন্তু ছাড়া আর কিছুই না, নিকৃষ্ট প্রাণী ছাড়া আর কিছুই না, ওরা খুব ভালো করেই জানে। ওই যে ইসলাম অনুযায়ী এই যে এই ইহুদি নাসারা কাফের মুনাফিক মুরতাদ মুশরিক, তারা কি নিকৃষ্ট প্রাণী না? তো ওই ইরান বলছি, ওই যে চায়না বা রাশিয়ার তারা কি জানে না যে এই ইরানের এই ইসলামী রেজিম তাদেরকে কি মনে করে? তো তারাই আসবে এই ইরানকে সাহায্য করতে। ফলাফল তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি, তাই না? এরপরেও যদি ইরানি রেজিমের কোনো না হয়, চেতনা না হয়, তাহলে ভবিষ্যতে আরও কি ঘটতে যাচ্ছে কে জানে। গোটা ইরান দেশটাই তো আমার কাছে মনে হচ্ছে যে এখন মুছে যাওয়ার সম্ভাবনার দিকে ধাবিত হয়েছে। তারা কি মনে করে যে তাদের উপরে বোমা মেরে, পারমাণবিক বোমা মেরে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিলে এই আমেরিকার কেশাগ্রকে টাচ করতে পারবে?
আমার মনে হয় যে এরা কল্পনার জগতে বাস করে। তারা মনে করে যে তাদের উপরে কোনো কিছু করলে এই চীন এবং রাশিয়া আমেরিকার উপরে ঝাঁপিয়ে পড়বে, তাই না? এই ধরনের স্বপ্ন দেখে, এবং এই ধরনের স্বপ্ন কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরাও দেখে। তারা প্রতিনিয়ত ভারতকে আক্রমণ করতে চায়। বস্তুত ভারতের লোকজন হিন্দু এই কারণে, অন্য কোনো কারণে না। কারণ তাদের এগেনস্টে গাজওয়াতুল হিন্দ করতে হবে না, এবং এই কাজ করতে গেলে ভারত যখন পাল্টা মার দিবে তখন এই বাংলাদেশের মুমিন মুসলমানরা কল্পনার জগতে বসবাস করে ভাবে কি, তখন বাংলাদেশের পক্ষে এসে চায়না যুদ্ধ করবে। আচ্ছা, চায়নার কথা বাদ দেন, পাকিস্তান যুদ্ধ করবে। আরে ভাই, পাকিস্তানও যুদ্ধ করবে না, পাকিস্তান আরও খুশি হবে, আনন্দে দেই দেই করে নাচবে। কারণ তারা যেমন মানে ভিখারি রাষ্ট্রে পরিণত হয়েছে, এই ধরনের একটা যুদ্ধে বাংলাদেশকে যদি লাগিয়ে দেওয়া যায় তো বাংলাদেশে পথের ফকির হবে, তাই না? এবং তাতে তারা মহা খুশি হবে, এবং এটাই তাদের লক্ষ্য। বাংলাদেশের মুমিন মুসলমানরা তো ধর্মান্ধ, তারা তো ধর্মের বীজ এমনভাবে তারা আত্মস্থ করেছে, তারা কিন্তু এটা টের পাচ্ছে না যে পাকিস্তান আসলে তাদের উন্নতি তো দূরের কথা, ধ্বংস চায়। এখন সেই ধ্বংস সম্ভবত ইরানের কপালে ঘটতে যাচ্ছে খুব দ্রুত। অলরেডি কিন্তু ভয়ঙ্কর ধ্বংসলীলা হয়ে গেছে। এখন বাকি ধ্বংসলীলা হলে কি ঘটতে যাচ্ছে আমরা জানি না, আমাদেরকে হয়তো দেখতে হবে, যদি না ইরানি রেজিম এখনও সংযত হয়ে একটা লাইনে না আসে। ধন্যবাদ।